কনস্টিপেশন কেন হয়? চতুর্থটি হচ্ছে পটির আর্চ ইগনোর করা। কোলন থেকে যখন স্টুল রেকটামে যায় তখন আমাদের ব্রেইনে সিগন্যাল যায় যে আমাদের এখন ওয়াশরুমে যেতে হবে। যদি আমরা এই আর্জ কন্টিনিউয়াসলি ইগনোর করতে থাকি তখন আমাদের ব্রেইন বুঝে নেয় এটা ইম্পর্টেন্ট না এবং এই সিগন্যাল উইক হয়ে যায়। পঞ্চমটি হচ্ছে প্রসেস ফুড। আমরা যদি রেগুলার ফাস্ট ফুড, বেকারি আইটেম, সুগারি ড্রিঙ্কস এগুলো খেতে থাকি যেগুলোতে ফাইবার একেবারে নেই, তখন সেটি আমাদের কনস্টিপেশন তৈরি করে। ষষ্ঠটি হচ্ছে স্ট্রেস। ব্রেইন এবং গাট হেলথ ডিরেক্টলি কানেক্টেড, যেটিকে আমরা বলি ব্রেইন অ্যান্ড গাট এক্সিস। আমরা যখন স্ট্রেসে থাকি ব্রেইন বডিকে সিগন্যাল দেয় এখন সার্ভাইভাল ইম্পর্টেন্ট, ডাইজেশন পরেও করা যাবে। তাই আমাদের ব্লাড মাসেলে যায়, ডাইজেশনে কম যায় এবং আমাদের ডাইজেশন প্রসেস স্লো হয়ে যায়, যার কারণে কনস্টিপেশন হয়ে থাকে।